ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সমাজ জীবনের সব জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বিরাজমান, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের সবার জীবন চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অবস্থায় মৃত্যু নেই। রবীন্দ্রনাথ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও বেঁচে থাকবেন। মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননের অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংস্কৃতির বলতে গেলে যে অন্যতম প্রাণ পুরুষ হচ্ছে রবীন্দ্রনাথ। আমরা সমাজ জীবনে যে কোনো বিষয়ে, সমাজের যে বিভিন্ন বিষয় আছে, সব জায়গায় রবীন্দ্রনাথের বিরাজমান। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের সমাজ জীবন আমাদের চলবে। এবং ওনার আমরা বলি যে মৃত্যু হয়েছে, কিন্তু এই কবির কোনো অবস্থায় ওনার মৃত্যু নেই। উনি আমাদের মধ্যে বেঁচে আছেন এবং সবসময় বেঁচে থাকবেন। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও বেঁচে থাকবেন। এখানে বিশেষ করে যারা কচিকাচারা আছে, যখন আমরাও ছোট ছিলাম, ওনার সম্পর্কে জানার আগ্রহ সবসময় থাকতো। ওনার সম্পর্কে আমরা চিন্তা ভাবনা সবসময় আমাদের মানসিকভাবে আমাদের সেগুলো আমরা চিন্তা, চেতনা, সংস্কৃতি সহ সবকিছুতে জড়িয়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ধ্রুবতারা হয়ে যেন আশীর্বাদ করেন। যখনই কোনো সংকট আমাদের দেখা দেয়, তখন তার যে উত্তরণ, রবীন্দ্রনাথ ঠাকুর সেই উত্তরণের পথ আমাদের দেখিয়েছেন। গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন রবীন্দ্রনাথ। ভারতবর্ষের সংস্কৃতির ধারক বাহক যাই ভাবি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কোনোভাবেই চিন্তা করা যায় না। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। এবং রবীন্দ্রনাথ ধ্রুবতারা হয়ে যেন উপর থেকে আমাদের আশীর্বাদ করেন। আমরা সবাই জানি যে আমাদের যে সমাজ জীবন, চেতনা, সংস্কৃতি, দেশপ্রেম সবকিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। একটু আগে এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে তার সাহিত্য, দর্শন যাই বলি আমরা, চিন্তা ভাবনা, যখনই কোনো সংকট আমাদের মধ্যে দেখা যায়, তখন তার যে উত্তরণ, সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেই উত্তরণের পথ আমাদের দেখিয়েছেন। আমাদের সেটা ছোট গল্পই হোক, নাটকই হোক, কবিতা হোক, সঙ্গীত হোক, বিচিত্র ধরনের যে প্রবন্ধ, চিত্রাঙ্কন ইত্যাদি সর্বক্ষেত্রে উনি আমাদের মার্গদর্শন করিয়েছেন। এবং একটু আগে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে ১৯১৩ সালে উনি নোবেল প্রাইজ, যখন ভারতের প্রথম যিনি ব্যক্তি, উনি সেই নোবেল প্রাইজ গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ করার কারণে সেটা উনি পেয়েছেন। এবং শুধু তাই নয়, শুধু ওনার এক এক সময় ভাবলে অবাক হয় যে একটা জীবনে একজন এই ধরনের লিজেন্ড, প্রকৃত অর্থে উনি একটা লিজেন্ড, এতগুলো সৃষ্টি উনার দ্বারা হয়েছে, ভাবা যায় না। আমাদের বিশেষ করে ভারতবর্ষের যে সংস্কৃতির ধারক বাহক আমি বলবো, যেখানে আমরা উকি ঝুঁকি দেই, রবীন্দ্রনাথ ছাড়া কোনো অবস্থায় আমাদের সম্ভব নয়। সেটা রাজনৈতিক ভাবেই হোক, যে কোনো অনুষ্ঠানই হোক, রবীন্দ্রনাথকে অবশ্যই কোনো না কোনো ভাবে, কোনো ফর্মে সেটা আমরা দেখতে পাই। সেটা গানে, বাজনায়, সুরে, কবিতায়, প্রবন্ধে, সব জায়গায় উনা বিরাজমান। ভারতের স্বাধীনতার আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল অপরিসীম। জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করে হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। রবীন্দ্রনাথ এমনই একজন বিশ্বকবি যে দু দেশের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছেন। রাজন্য আমল থেকে ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের সম্পর্ক তৈরি হয়েছিল। উনি আমাদের যে দেশপ্রেম, দেশের জন্য, আমাদের দেশ স্বাধীনতার জন্য কিন্তু উনি আমাদের অনেক কিছু অবদান উনি রেখেছেন। নাইট উপাধি সেটা বলেছিলেন যে যখন জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র ভারতীয়দের উপর যেভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, সেই
তাদের সেই যে ডায়ারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উনি নাইট উপাধি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। আমরা অত্যন্ত খুশি যে উনার রচিত দুটো গান আজকে জাতীয় সঙ্গীত আমরা যেটা বলি, বাংলাদেশ এবং ভারতবর্ষে দুই জায়গায় উনার দুটো জাতীয় সঙ্গীত আমাদের সেটা দুই রাষ্ট্রের মধ্যে সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং বলতে আজকে খুবই খুশি লাগে, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরার সাথে একটা গভীর একটা সম্পর্ক ছিল। সেই রাজন্য আমল থেকে মহারাজা বীরচন্দ্র, মানিক্য বাহাদুর থেকে শুরু করে চারজন যে মানিক্য ডাইনেস্টি, সেই বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর পর্যন্ত ওনার সাথে ওনার সম্পর্ক ছিল। এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওনাকে যে ভারত ভাস্কর উপাধিতে ওনাকে ভূষিত করেছিলেন, আমাদের সেইগুলো সবারই জানা। এবং এখানে ওনার যে সবচেয়ে বড় যে সৃষ্টি, ওনার সেই রাজর্ষি বিসর্জন মুকুট বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ত্রিপুরার রাজার সম্পর্কে, ত্রিপুরার বিষয়ে উনি এই সৃষ্টির মধ্যে আমাদের ত্রিপুরাকে জানার চেষ্টা সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে উনি ওনার সেই সৃষ্টির দান আমাদের করেছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাননে রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। পাশাপাশি রবীন্দ্র নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা। অনুষ্ঠানে মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকগণরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।